কোনোভাবেই থামানো যাচ্ছে না উত্তর কোরিয়াকে। এখন পর্যন্ত ৬টির বেশি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে দেশটি। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলছে আগামী কয়েক মাসের মধ্যে সপ্তমবারের মতো পরমাণু অস্ত্র পরীক্ষা করতে চলেছে কিম জং উন প্রশাসন। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ে এতদিন দক্ষিণ কোরিয়া ও পশ্চিমারা কূটনৈতিকভাবে উদ্বেগ জানালেও আটকে ওঠার মতো খবর জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। তারা বলছে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার কারণে কয়েক লাখ মানুষের জীবন সংকটের মধ্যে। মানবাধিকার সংস্থাটির দাবি, উত্তর কোরিয়ার পরীক্ষাগুলোর কারণে পুঙ্গেরি পরমাণু গবেষণা কেন্দ্র ও তার আশপাশের ভূগর্ভস্থ পানিতে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েছে। যে তেজস্ক্রিয়তা ছড়িয়ে উত্তর কোরিয়া তো বটেই, দক্ষিণ কোরিয়া, চীন ও জাপানের মানুষও ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছে সংস্থাটি। আর এ নিয়েই এবারের দৃশ্যপট, সঙ্গে আছে আমি ওমরিনা। 2006 থেকে 2017 সালের মধ্যে মাটির নিচের গোপন পরমাণু গবেষণা কেন্দ্র থেকে অন্তত 6 বার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। 2006 সালের অক্টোবরে প্রথমবারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এরপর 2009 সালের মে, 2013 সালের ফেব্রুয়ারি, 2016 সালের জানুয়ারি, সেপ্টেম্বর এবং সবশেষ 2017 সালের সেপ্টেম্বরে ষষ্ঠবারের মতো পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। পারমাণবিক গবেষণাগারের কাছাকাছি বসবাস করা অনেক মানুষ সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। তারা তেজস্ক্রিয়তা বা বিকিরণে আক্রান্ত হয়েছে কিনা এটি পরীক্ষার দাবি তোলে দক্ষিণ কোরিয়া, জাপান এবং চীন। 2017 ও 2018 সালে 40 জনের উপর একটি পরীক্ষা চালানো হয়। তাতে দেখা যায় 40 জনের মধ্যে অন্তত 9 জনের মধ্যে অস্বাভাবিকতা ছিল, যা উচ্চ বিকিরণের সংস্পর্শের কারণে বলে ধারণা করা হয়। যদিও পরে সিউলের কর্মকর্তারা জানান, পিয়ংইয়ংয়ের পারমাণবিক কার্যকলাপের সঙ্গে এই অস্বাভাবিকতার সম্পর্ক আছে কিনা তা তারা নিশ্চিত নয়, কারণ আরও অনেক কারণে এ ধরনের অসুস্থতা লক্ষ্য করা যায়। যেমন বয়স, ধূমপান বা অন্যান্য ধরনের রাসায়নিকের সংস্পর্শ এলেও মানুষের মধ্যে এ ধরনের অস্বাভাবিকতা দেখা দিতে পারে।